নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো চিকেনের সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। তার জন্য এখানে 4 টুকরো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে নুন দিয়ে দিলাম, নুন, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, একদম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা হবে। তাই এখানে প্রায় 1 ইঞ্চির মতো আদা আর বেশ কয়েকটা 7-8টা আমি ঝাল কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল না হলে আরও বেশি অ্যাড করতে হবে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ঝাল হবে কিন্তু রান্নাটা, কারণ এখানে দেখুন পেঁয়াজ রসুন পড়বে না, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা তাই একটু বেশি দেব। আর এখানে দিয়ে দেব ছোটো চামচের 3 চামচের মতন টক দই। টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি 15 মিনিট মতো রেখে দেবো, তারপরে রান্নাটা করব। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, তখন আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও বলছি, রান্নাটা কিন্তু অবশ্যই ঝাল হতে হবে একটু বেশি পরিমাণে, যেহেতু পেঁয়াজ রসুন এখানে পড়ছে না সেই কারণে। আর এই রকম রান্না কিন্তু ভীষণই ভালো লাগে গরমকালে খেতে, এবং শরীরের জন্য ভীষণ ভালো। তো আমি এবার তেলের ওপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর কিন্তু খুব একটা মশলার ব্যবহার এর মধ্যে হবে না। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও চিকেনটাকে বেশ কিছুক্ষণ পরিমাণে কষিয়ে নিতে হবে। একদম সম্পূর্ণ অন্য রকমের একটা টেস্ট এটা কিন্তু আলুর ব্যবহার করছি না। আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে। অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দই দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু চিনির ব্যবহারটা একটু করতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। তো একটু সামান্য পরিমাণে চিনি দিয়েও চিকেনটাকে আরও একটু কষিয়ে নেব ভালো করে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দেখুন একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল, যেটুকু মাংসটা সেদ্ধ করতে লাগবে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট মতন ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 2টো কাঁচা লঙ্কা। 15-20 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুন্তি দিয়ে সহজে এটা কেটে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম শেষে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে 10-12টা মতন গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা লাস্টে দিয়ে দেব। দিয়ে দিলেই কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ দিয়ে করা মুরগির পাতলা ঝোল একদম রেডি। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।